যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। ভাগ্যক্রমে কিংবা বিকল্পের অভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি এখন নাজমুল হোসেন শান্তর হাতে। সম্ভাবনা আছে ধারাবাহিকতার অভাবও। মিরাজ, লিটন কিংবা শান্তকে তাই আলাদা করার সুযোগ কম। অধিনায়কত্বের ভারটা কোনোভাবেই আর নিতে পারছেন না ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। একে তো নিজের ব্যাটে রান নেই, এর ওপর দলের টানা ব্যর্থতা। সব মিলিয়ে মুদ্রার উল্টো পিঠ খুব কাছ থেকে দেখছেন নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর শান্ত অভিযোগ তুলেছেন পিচ নিয়ে। তার এমন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন বিসিবি পরিচালকের। যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যে কোনো হারের পর নানান অজুহাত আর আক্ষেপ নিত্যদিনের ব্যাপার দেশের ক্রিকেটে। জাতীয় দলের নতুন অধিনায়ককে তাই মাঠে পারফর্ম করার পরামর্শ নাইমুর রহমান দুর্জয়ের। টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। এদিকে টাইগারদের এমন ভয়াবহ পারফরমেন্সের পর গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রধান নির্বাচক। সেটা না পারলেও দল নিয়ে নিজের দুশ্চিন্তা আড়াল করেননি। সহযোগী দেশের বিপক্ষে এমন দলগত ব্যর্থতা হতাশাজনক বলে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। একটা দুটা বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। দলের এমন পারফরমেন্স যখন ভয়াবহ বিশ্বকাপ অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, তখনও অবশ্য নীতি নির্ধারকরা প্রত্যাশা রাখতে চাইছেন। তবে বাস্তবতা মাথায় রাখলে সে প্রত্যাশার মাপকাঠি কি, সে বিষয়ে কেউ খোলাসা করেননি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।